আসসালামু আলাইকুম। টেক এন্ড টাচ চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কন্টেন্টটা শুরু করতে চলেছি। বিষয়টা হলো, দেখুন, আপনারা অনেকেই টাকা পেয়ে গেছেন এবং ভিডিও দেখো বাদ দিয়ে দিয়েছেন। এটা অবশ্যই আমার জন্য একটু ব্যাড সাইড, কেননা চ্যানেলের অডিও অবস্থা খুবই ডাউন। যেখানে আগে প্রায় 48 ঘন্টা 1 লাখের কাছাকাছি অডিয়েন্স থাকতো, সেখানে এখন 1000ও থাকবে না। এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ এখন তো আপনাদের প্রয়োজন বা দরকার নেই। দরকার হলে তবে আপনারা ভিডিও দেখেন। আলহামদুলিল্লাহ, আমিও এই টাইপের কন্টেন্টই মেক করি, যেহেতু আর 5 জনের মতো কন্টেন্ট মেক করতে চাই না। সো আপনাদের জন্য যে নিউজগুলো আমি গত ভিডিওতে দিয়ে চলেছি, এখনও দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের ফোন নাম্বারগুলো চেঞ্জ করে ফেলুন। মোবাইল নাম্বার চেঞ্জ করতে হলে কিন্তু আপনাকে সরাসরি গিয়ে অফিসে যেতে হবে, কে বলতে হবে যে আমার নাম্বারটা আমার নামে নেই, নতুন একটা সিম কিনেছি, এই নাম্বারটা আমাকে চেঞ্জ করে এই নাম্বারটা দিয়ে দিন। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং আপনাকে আপনার নিজ নামে তোলা সিম কার্ডটা অ্যাক্টিভ করে দেবে। তখন পরবর্তী থেকে এই টাকাটা পাবেন। অনেকেই কমেন্ট করেছিলেন যে এগুলো মিথ্যা কথা, এগুলো না করলে কিছুই হবে না। যে এগুলো না করলে কিছুই হবে না, আপনি একদম সঠিক বলেছেন। শুধু আপনার টাকা আসা বন্ধ হয়ে যাবে, এছাড়া কিছুই হবে না। ট্রাস্ট মি, ইউ ক্যান বিলিভ মি। এছাড়া কিছুই হবে না, জাস্ট আপনার টাকা আসা বাদ হয়ে যাবে। সো আপনি যদি এই টাইপের কোনো কিছু জানতে চান বা ঘটাইতে চান, তাহলে মাস্ট বি সিম কার্ডটা নিজের নামে করে নিন। সময় হয়তো দিবে, কিন্তু আগে থেকেই বলে দিচ্ছে আপনাদেরকে, কারণ আপনারা হয়তো অনেকেই সেই সময় গিয়ে তাড়াহুড়ো করবেন, দেখবেন সিমের দামও বেড়ে যাবে অনেক ক্ষেত্রেই। কারণ বাংলাদেশে কোনো কিছু যখন উৎপাদন কমে যায় বা প্রয়োজন বেড়ে যায়, তখন সেই জিনিসের দাম বেড়ে যায় বহু অংশে। যেমন ইতিমধ্যে এলপিজি গ্যাসের দাম 2500-3000 টাকা ছাড়িয়ে গিয়েছিল, সিলিন্ডার গ্যাসগুলো। সেরকম সিমের ক্ষেত্রেও হইতে পারে। সো আগে থেকে আপনার এই কাজগুলো করে রাখুন, কারণ পরবর্তীতে গিয়ে তো আর সময় পাবেন না। আজকে মঙ্গলবার, কালকে বুধবার, সপ্তাহ প্রায় শেষ। এভাবে আস্তে আস্তে জানুয়ারি মাসটা শেষ হয়ে যাচ্ছে, ফেব্রুয়ারিও যাবে, মার্চেই আপনার টাকাগুলো পেয়ে যাবেন। সো এই 2 মাসের মধ্যে হয়তো বা যদি কাজগুলো করে রাখেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। দ্যাটস ইট, এর বাইরে আর কিছু না। সো যারা এখনও বুঝতে পারেন নাই, আবার আরেকবার জন্য ক্লিয়ার করে বলে দিচ্ছি, কারণ এরপরে আমি একটা টপিক হয়তো পরবর্তীতে বানাবো, এখন আর বানাবো না। নিজের নামে সিম কিনতে হবে, এমএফএস অ্যাকাউন্ট নিজের নামে রাখতে হবে, আর অবশ্যই সেই অ্যাকাউন্ট নাম্বারটা অফিসে গিয়ে জমা দিতে হবে। সিম না কিনলেও হবে, যদি আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার টাকাগুলো আরও ইজিলি হবে, কোনো প্রতারণা হওয়ার সুযোগ থাকবে না। এটাও বলা ছিল চিঠির মধ্যে। চিঠি নিয়ে একটু পূর্বে আমি ভিডিও বানিয়ে দিয়েছি। সো আমি আশা করবো যারা ভিডিওগুলো দেখেছেন এইভাবে কাজ করবেন। আর কি, আর তেমন কিছুই না। ধন্যবাদ সবাইকে যারা শেষ পর্যন্ত দেখলেন। আই হোপ আপনারা ভিডিওগুলো ভালো লাগে, চ্যানেলের সাথে থাকবেন। গুড নাইট।